নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি 3 শালিকের রান্নাঘরে। দেখুন বন্ধুরা, মাঠ থেকে একদম টাটকা টাটকা লতি তুলে নিয়ে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আপনাদের সেই ভিডিও আমরা দিতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল ক্যামেরা করা যায়নি। আজকে আমরা রান্না দেখাবো লতি আর চিংড়ির পাতুরি। তার জন্য তো লতি লাগবেই, টাটকা টাটকা লতি আপনারা দেখতেই পাচ্ছেন। আর লতি করার জন্য মশলা লাগবে লঙ্কা গুঁড়ো, সাদা সর্ষে, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, জিরে, গোটা জিরে, রসুন আর সর্ষের তেল। আর তার সাথে লাগছে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, লেবু। দেখুন বন্ধুরা, এবার লতিগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। টাটকা লতি তো ছাড়াতে বেশিক্ষণ লাগবে না। লতি যত টাটকা হবে খেতে স্বাদ হবে। বাজারের লতির থেকে মাঠের লতি খেয়ে দেখবেন, এটার স্বাদই আলাদা। বন্ধুরা, চিংড়ি মাছটা দেখুন একদম ফ্রেশ টাটকা। লতিয়া চিংড়ি পাতুরির জন্য চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। এই এই রেসিপির জন্য ভালো চিংড়ি মাছ, টাটকা চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেব। এরকমভাবে সব একে একে সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেক কটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলোই ছাড়িয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, কতটা ছাড়িয়ে নিয়েছি, এখনো অর্ধেকটা আছে, ছাড়িয়ে নেবো একে একে করে। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। নেব মশলাটা আমি এবারে বেটে নেব। কালো সর্ষে পরিমাণ মতো, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে।
দেখুন বন্ধুরা, পুরো এক ঝুড়ি লতি কেটে নিয়েছি আমি। এবার লতিগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে। ধনে পাতাটা কেটে নেব, ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব। টমেটোটা কেটে নেব এবার। এবারে লেবুটাকে ভালো করে কেটে নেব। সবকিছু কেটে নিয়েছি। বাটা হয়ে গেছে, এবার মশলাটা আমি তুলে নেব। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে নেব। লতি সিদ্ধর জন্য কড়াতে আমি জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। কচুর লতিটা সিদ্ধ করে নেব। বর্ষাকাল বলে এটা সিদ্ধ করে নিতে হচ্ছে, এমনি সময় হলে সিদ্ধ করে নিতে হতো না, আর লেবুটাও লাগতো না, কেন বর্ষাকালে তো কচু জিনিসটা এমনই যে একটু টক দিয়ে না ভাপিয়ে দিলে হবে না। বেশিক্ষণ ভাপাবো না, 5 থেকে 7 মিনিট ভাপাবো। কড়াতে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। লতিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রসুনটা ছাড়ানো হয়ে গেছে, আমি জিরি করে ঘষে নেব এবারে। কড়াটা হালকা গরম করে নিয়েছি, এবার আমি কলা পাতাটা একটু সেঁকতে দেবো। এই পাতাটা যদি না কড়াইতে দিই তাহলে পাতুরিটা ধরে যাবে, আমি অন্য পাতায় পাতুরি করব। রসুনটাকে ভালো করে ঘষে নিয়েছি। রসুনগুলো সব ঘষে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটাও পরিমাণে অনেকটা নিয়েছি।
জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে একসাথে বাটা, আর কাঁচা লঙ্কাও মিক্সড আছে, এর সাথে একসাথে বাটা আছে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটাও বেশি আছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 চামচ। এই রান্নার জন্য ঝালটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। লবণ পরিমাণ পর্যন্ত। সামান্য মিষ্টি, এই রান্নাতে বেশি মিষ্টি দেওয়া যাবে না। আর সর্ষের তেল, তেলটা পরিমাণে যতটা বেশি দেবেন ততটাই ভালো লাগবে খেতে। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটা যত বেশি দেবেন ততটাই ভালো লাগবে। লতির সাথে মুখে গালে পড়লে আপনার ভালো লাগবে চিংড়ি মাছটা। কড়াইতে যেই পাতাটা আমি দিয়েছি সেই পাতায় সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে পাতুরিটা না ধরে যায়। ভালো করে পাতাটা একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, পাতুরিটা তলায় ধরে যাবে না। এবার আমি পাতুরিটা কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেবো। করে একই লেভেলে আমি সাজিয়ে দেবো। আগুনটা খুব জোরেও দেব না, আবার খুব আস্তেও জ্বলবে না, মিডিয়াম আছে এটা হবে। এবার আমি একটা কলা পাতা দিয়ে উপরে চাপা দিয়ে দেবো। এই রান্নাটার জন্য কোনো থালা ঢাকা দিলে হবে না, কেন থালা ঢাকা দিলেই জল পড়বে, ওই জন্য কলা পাতাটা দেবো। কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এই পিঠটা আমার হয়ে গেছে। এবার আমি এটা উল্টে নেব। এরকম করে দুটো থালা নিয়ে আপনাকে উল্টাতে হবে। এরকম করে, আমার পাতা ছোট বলে আমি দুটো পাতা নিয়েছি, যদি কলা পাতা বড় হয় আপনি একটা পাতা দিয়েই করতে পারবেন। এরকম করে আপনাকে উল্টে নিতে হবে। দেখেছেন কি সুন্দর কালার এসছে। এটা আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু এটা আরো 15 মিনিট হবে, লাল লাল হলে তবেই খেতে ভালো লাগবে। লতিয়া চিংড়ি বানিয়েছি, দেখো তো বন্ধুরা খেয়ে কেমন বানিয়েছি। দেখি খেয়ে কেমন বানিয়েছো, দেখি টেস্ট করে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা খাবে তো? এক করে থালা ভাত খাওয়া হয়ে যাবে আজকে। বন্ধুরা পছন্দ করবে তো? হ্যাঁ, খুব পছন্দ করবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।